আসসালামু আলাইকুম। জাভা মাস্টার আপনাকে স্বাগতম। আজকে আমরা জাভার যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারে নিয়ে 10টি মজার উদাহরণ আজকে আমরা দেখব। তো আমরা যদি এডিটরে ফিরে যাই, আমরা প্রথমে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে জাভাতে একটি অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি এবং ইনিশিয়ালাইজ করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে ডেটা টাইপ লিখব। ফর এক্সাম্পল নাম্বারস is equal to 2 8 7 6 5 10। তো এখন যদি আমরা কোনো ভ্যালু অ্যাক্সেস করতে চাই, তো অ্যারে নেম স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে এর ইন্ডেক্স, তো এখানে 0 ইন্ডেক্স আমার 2 আছে, তো এই কারণে 2 প্রিন্ট হচ্ছে। এরপর আমরা যে জিনিসটি দেখব 2 নম্বরে, সেটি হচ্ছে যে কোনো একটা অ্যারেতে আমরা কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং ওই অ্যাসাইনকৃত ভ্যালু আমরা কিভাবে অ্যাক্সেস করব। ফর এক্সাম্পল একটা 5 সাইজের অ্যারে যদি আমরা নেই, তাহলে অ্যারে 0-তে আমরা রাখতেছি 5, অ্যারে 1 ইন্ডেক্সে আমরা রাখতেছি 10। তা এখন যদি ফার্স্ট এলিমেন্ট অ্যারে 1 0 আর সেকেন্ড এলিমেন্ট 1 নাম্বার ইন্ডেক্স, তো এটা যদি এখন আমরা দেখতে চাই, ফার্স্ট এলিমেন্টে আছে 5, সেকেন্ড এলিমেন্টে আছে 10। এরপরে আমরা 3 নম্বরে যে জিনিসটা দেখব সেটি হচ্ছে যে আমাদের যে অ্যারেটা আছে, এই অ্যারের মধ্যে আমরা কিভাবে ইটারেট করতে পারি বা লুপ চালাইতে পারি। তো এর জন্য প্রথম ওয়ে দেখব আমরা, এই একটা ওয়ে আছে, ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু ইন্ডেক্স 0 থেকে শুরু হবে, এর লেন্থ পর্যন্ত চলবে। এরপরে আমরা একটা ইন্ডেক্স ধরে একটা এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করব। এইটা হচ্ছে একটা উপায়। এখন যদি আমরা অ্যারেটা প্রিন্ট করি, তাহলে দেখতে পারবো এই যে 2 2 8 7 6 5 10। আরেকটা ওয়ে আছে জাভাতে, এই আর ওই লুপিং এর নাম হচ্ছে যে ফর ইচ লুপ। আমরা যদি এখানে নাম্বারস অ্যারেটা লিখি, নাম্বারস অ্যারে থেকে একটা নাম্বার আমি এই নাম্বার ভেরিয়েবলে নেব, আর এই ভেরিয়েবলটা আমি নাম্বারকে প্রিন্ট করে দেব। একটা নিউ লাইন দিই। এখন যদি আমরা আবার দেখি, তাহলে এই যে আবার 2 8 7 6 5 10 আবার প্রিন্ট হচ্ছে। তো এইভাবে আমরা জাভাতে একটা এর উপরে লুপ চালাইতে পারি বা ইটারেট করতে পারি। এরপরে আমরা যে জিনিসটা দেখব 4 নম্বরে, সেটা হচ্ছে যে আমাদের মাঝে মাঝে কোনো একটা অ্যারের যে লেন্থ সাইজ কত সেটা বের করতে হয়। লেন্থের জন্য আমরা ওই অ্যারে রেফারেন্স ভেরিয়েবল ডট লেন্থ নামে যে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, তাকে যদি কল দেই, তাহলে আমরা ওই অ্যারে এর সাইজ আমরা দেখতে পারবো। অ্যারে সাইজ ইকুয়াল টু নাম্বারস ডট লেন্থ, অ্যারে সাইজ ইজ ইকুয়াল টু 10। এখানে 6টা এলিমেন্ট আছে। এরপরে আমরা যে জিনিসটা দেখব যে একটা এর মধ্যে সর্বোচ্চ মান আমরা কিভাবে সহজে বের করতে পারি লুপ ইটারেট করে ওই অ্যারেটার উপরে। প্রথমত আমরা একটা ম্যাক্স ভেরিয়েবল যদি নেই এবং এর মধ্যে নাম্বারসের 0তম এলিমেন্ট যদি রেখে দেই, এরপরে ফর ইচ আমি যদি
নাম্বারস ইজ ইকুয়াল টু নাম্বারের মধ্যে চালাই এবং যদি কন্ডিশন ইফ নাম্বারটা যদি আমার ম্যাক্স থেকে বড় হয় তাহলে আমি ম্যাক্সকে ওই নাম্বার দিয়ে আপডেট করে দেব। তো এখন যদি আমি প্রিন্ট করি ম্যাক্স এলিমেন্ট ম্যাক্স, যদি প্রিন্ট করি তাহলে ম্যাক্স এলিমেন্ট ইজ ইকুয়াল টু 10। তো এই যে এই অ্যারেতে ম্যাক্স এলিমেন্ট 10। এরপরে আমরা যে 6 নম্বরে যে জিনিসটি দেখব সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা অ্যারের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে যদি আমার রিভার্স ওয়েতে অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে বা রিভার্স ওয়েতে প্রিন্ট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটা কিভাবে করব। তাহলে তখন আমরা অ্যারেটার যে লেন্থ আছে ডট লেন্থ সাইজ 6 - 1 যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু, ম্যাক্স ইন্ডেক্স থেকে শুরু করব এবং 0 ইন্ডেক্স পর্যন্ত আমরা লুপ চালাবো এবং এক এক করে আমরা যদি ডিক্রিমেন্ট করি এবং এইভাবে আমরা যদি অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করি তাহলে এই কোড স্নিপেটটা আমাদেরকে ওই অ্যারের এলিমেন্টগুলোকে রিভার্স ওয়েতে প্রিন্ট করে দিবে। ম্যাক্স এলিমেন্ট 82 ডট লেন্থ, আচ্ছা এখানে কি হয়েছে 5, print I is greater than 0, eight two লেন্থ সরি লেন্থ -1 হবে, আমি 5 দিয়ে দিছি। তো এখন যদি আবার রান করি তো এই যে এলিমেন্টগুলোকে সে রিভার্স ওয়েতে আছে, এখন এটা আনকমেন্ট করে দেই 10 5 6 7 8 2 রিভার্স ওয়েতে এই কোডটা আমার কাঙ্ক্ষিত এলিমেন্টগুলোকে রিভার্স ওয়েতে প্রিন্ট করে দিয়েছে। এখন যদি আমরা বের করতে চাই যে কোনো একটা অ্যারেতে আমার ডুপ্লিকেট কোনো এলিমেন্ট আছে কিনা, ফর এক্সাম্পল এখানে আমি 2 দিয়ে দিলাম, 2 এখানে ডুপ্লিকেট। তো আমি যদি কোনো একটা অ্যারেতে ডুপ্লিকেট এলিমেন্ট প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল I0 to array dot length inner loop z is equal to I plus 1, তো এইখানে নাম্বারস ডট লেন্থ। তো এখন আমরা জাস্ট চেক করব যে আমার নাম্বারের তম এলিমেন্ট এর তম এলিমেন্টের সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমরা বলে দেব ডুপ্লিকেট ফাউন্ড। ফর এক্সাম্পল এখানে এলিমেন্টটা হলো, অথবা আমি ইন্ডেক্সও প্রিন্ট করতে পারি। এই ইন্ডেক্স প্রিন্ট না করে আমি কোনটা ডুপ্লিকেট পেলাম সেটা প্রিন্ট করি। এখন যদি রান করি ডুপ্লিকেট ফাউন্ড 2, এই যে 2 এখানে 2 বার আছে, তো 2 কে সে প্রিন্ট করছে যে 2 নাম্বারটা 2 ডুপ্লিকেট আছে। তো আমরা যদি কোনো একটা 8 নম্বরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা কোনো একটা অ্যারেকে যদি আমরা সর্ট করতে চাই, মানে ছোট থেকে বড় আকারে এলিমেন্টগুলোকে সাজাইতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করব। সেটার জন্য আমাদের অ্যারেস ক্লাসের একটা মেথড আছে, এটা হচ্ছে সর্ট। তো এর ভেতরে যদি আমি আমার অ্যারেকে পাস করে দেই, তো এরপরে সে আমাকে এই এলিমেন্টগুলোকে সর্ট করে দেবে। ফর এক্সাম্পল টু স্ট্রিং নাম্বারস, টু স্ট্রিং হলো আমাদের এই এলিমেন্টগুলোকে সে জাস্ট স্ট্রিং আকারে প্রিন্ট করে দেয়।
সরি, এখানে 2 5 2 2 5 6 7 8 10 এই যে অ্যাসেন্ডিং অর্ডারে সে আমার অ্যারেটাকে সর্ট করে দিয়েছে, অ্যারেস ডট সর্ট মেথড। 9 নম্বরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা জাভাতে 2D অ্যারে কিভাবে আমরা ডিক্লেয়ার এবং ভ্যালু অ্যাসাইন করতে পারি। ফর এক্সাম্পল অ্যারে 2D, ফার্স্টে আমরা একটা কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। হ্যাঁ, তো এর ভেতরে আমরা প্রত্যেকটা অ্যারেকে আলাদাভাবে আমরা লিখতে পারি 1 2 3। তো এইখানে 1 2 3 4 5 6 7 8 9। এখন যদি আমরা 2 এই অ্যারে 2D এর 2তম এলিমেন্টকে প্রিন্ট করতে চাই, তাহলে ফর এক্সাম্পল আমরা 5 প্রিন্ট করব, তাহলে এর ইন্ডেক্স কত হবে 1, 1। আমরা যদি এখানে লিখি 2 to position element, 2 to position element is 5। এরপরে আমরা যে অ্যারের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা কোনো একটা অ্যারেকে যদি কপি করতে চাই, তাহলে এটা আমরা কিভাবে করব। ফর এক্সাম্পল ইন্ট কপি অ্যারে ইজ ইকুয়াল টু, তো অ্যারেস ইউটিলিটি ক্লাসের একটা কপি অফ একটা আমাদের মেথড আছে, এর মধ্যে সে দুইটা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে অ্যারেটা, সেকেন্ড হইতেছে ওই অ্যারে এর যে লেন্থ থাকবে সেটা। এখন যদি আমরা এই অ্যারেটাকে প্রিন্ট করি অ্যারেস ডট টু স্ট্রিং কপি অ্যারে, তো এখন যদি আমরা দেখি প্রিন্ট করে, এই যে সে আমার ওই অ্যারেটাকে কপি করে এই যে কপি অ্যারেতে দিয়ে দিচ্ছে, আর কপি অ্যারেকে আমরা প্রিন্ট করলাম। তো এই ছিল বন্ধুরা জাভাতে অ্যারের 10টি মজার উদাহরণ। তো এই উদাহরণগুলোর মধ্যে কোন উদাহরণটা আপনার কাছে ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের যে ভিডিও সেটাকে আপনার লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো সামনে ইনশাল্লাহ আমরা আরেকটা টপিক্সের উপর ভিডিও দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ।